কাজ করছে, সেই কাজ হলো না জানি আবার সেই পরাজিত শক্তি আবার বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হয়ে যায়, না জানি আবার তারা বাংলাদেশে নতুন করে আবার তাদের সেই ফ্যাসিবাদ প্রতিষ্ঠার ক্ষেত্রে নতুনভাবে তারা কোনো ষড়যন্ত্রের দ্বারা বাঁধতে পারে। আমি আজকে এই আমাদের আজকের ইফতারের এই মাহফিলে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে বাংলাদেশের প্রধান প্রায় সকল রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ, নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আমরা তাদের সকলকে একটি বিষয়ে আমাদের মধ্যে পারস্পরিক বন্ধনকে আন্তরিক এবং হৃদ্যতাপূর্ণ, আস্থাপূর্ণ একটি জায়গায় আমরা উপনীত হওয়ার উদাত্ত আহ্বান জানাবো। সেটি হলো বিদায়ী এই অমানবিক বর্বর ফ্যাসিবাদের দোসর এবং সেই ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আমরা রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার কোনো সুযোগ আমরা তৈরি করে দেব। আমরা আশা করি এই ফ্যাসিবাদ যেভাবে বাংলাদেশ থেকে উৎখাত হয়েছে, ইতিহাসের আস্থা করে যেভাবে নিক্ষিপ্ত হয়েছে, আগামীর বাংলাদেশ যারা পরিচালনা করবেন, রাষ্ট্র ক্ষমতা আল্লাহ পাক যাদেরকে অধিষ্ঠিত করবেন, তারা সকলেই পতিত স্বৈরাচারী শেখ হাসিনার পতন থেকে শিক্ষা গ্রহণ করবেন, দেশ, জাতি এবং নিজের জনগণের উপর অত্যাচার এবং জুলুম করার ক্ষেত্রে নিজেদের পরিণামের কথা একবার ভেবে নেবেন। প্রিয় সম্মানিত উপস্থিতি, মেহমানবৃন্দ, বাংলাদেশে এই সময়ে আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশে অনেক সংকট রয়েছে, তবে সেই সকল সংকটগুলোর মধ্য দিয়েও আমাদের স্বস্তির অনেকগুলো পরিস্থিতি এবং স্বস্তির অনেকগুলো সংবাদ রয়েছে। নিকট অতীতের যে কোনো রমজানের চেয়ে চলমান এই রমজানুল মুবারকে আমরা দেখছি যে দ্রব্য মূল্যের যে একটা এই লাগামহীন ঊর্ধ্বগতি চলত, সেটা এই রমজানে অনেকটাই অনুপস্থিত। এই জন্য আমরা অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই যে তারা এই রমজানুল মুবারকের নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের লাগাম টেনে ধরতে তারা সক্ষম হয়েছে। সেই সাথে এই যে লোডশেডিং মুক্ত ঢাকার শহর সহ বাংলাদেশে প্রায় কোথাওই আমরা যতটুকু সংবাদ পাচ্ছি যে বিদ্যুতের একটি সরবরাহ বাংলাদেশের জনজীবনে স্বস্তি দিয়ে যাচ্ছে। এভাবে অন্যান্য সকল ক্ষেত্রে আমরা অন্তর্বর্তী সরকারের সাফল্য কামনা করছি। কিন্তু আমরা সেই সাথে বলতে চাই যে বাংলাদেশের প্রতিটি বিষয়ে আমরা সকলের সহযোগী হিসাবে সম্মিলিত পদক্ষেপের মাধ্যমে আমাদের দেশকে আমরা পুনর্গঠনের এই যুদ্ধে আমরা বিজয়ী হতে চাই। সেক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে একটি অবস্থা এখনো পর্যন্ত, বিশেষ করে পুলিশ প্রশাসন সম্পূর্ণরূপে তারা তাদের সক্ষমতা নিয়ে মাঠে কাজ করছে, কথা বলার সময় এখনো হয়নি। সেক্ষেত্রে আমি অবশ্যই ধন্যবাদ জানাই বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে যে তারা নিরলসভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ দেশের স্থিতিশীলতা এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সহ বাংলাদেশকে রক্ষার ক্ষেত্রে তারা অনবদ্য ভূমিকা পালন করে চলেছে।